এটিএন নিউজের নিয়মিত এবং জনপ্রিয় অনুষ্ঠান আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, আমাদের কথার আজকের বিষয় প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বিএনপি চেয়েছে নির্বাচন আর জামাত চেয়েছে সংস্কার। দর্শক, এ বিষয় ঘিরেই সাধারণ মানুষের মন্তব্য শুনব। তবে তার আগে দেখে নেব এ বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৃতীয় দফা সংলাপ শুরুতেই বিএনপি। বেলা 2:30 থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির 6 নীতি নির্ধারক টানা 1.5 ঘণ্টা বৈঠক করেন। সরকারের শুরুর দিকে সংস্কারের জন্য সময় দিতে চেয়েছে বিএনপি, কিন্তু ধীরে ধীরে মত বদলেছে। এখন তাদের চাওয়া সংস্কার হবে কেবল নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত ব্যক্তিদের প্রশাসন ও সংস্কার কমিশনের কোথাও না রাখা এবং ডামি নির্বাচনে দায়ীদের সাজার দাবিও জানিয়েছে দলটি। বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন এমন অভিযোগ এনে সে ব্যাপারে ব্যবস্থা চেয়েছে সরকারের তরফ থেকে। শেখ হাসিনা ভারতে আছেন, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। মির্জা ফখরুল জানান, ডক্টর ইউনূসও বিএনপির দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক ছিলেন। ভাই, আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। এরপরে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে বসে জামায়াতে ইসলামী। ডবল রোডম্যাপ চেয়েছে দলটি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি, আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব, এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ। এরপর একে একে গণতন্ত্র মঞ্চ এবং বাম গণতান্ত্রিক জোট সংলাপে যোগ দিয়ে নির্বাচনে তাগিদ দিয়েছে সরকারকে। সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পর উন্মোচন করতে পারে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। এই খুনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে নির্বাচন করার সুযোগ না পায়। সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। এদিন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা, নতুন উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা আমরা বলেছি। সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা, বিশেষ করে 5 বছরের পরিবর্তে 4 বছর করা যায় কিনা, এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, চলুন এবার শুনে আসি এ বিষয় নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। দীর্ঘ 15.5 বছর যাবৎ একটা স্বৈরাচার শাসনামল ছিল। এখানে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান লাইক দ্যাট আপনার হচ্ছে নির্বাচন কমিশন সহ প্রশাসনিক অবকাঠামো, সবগুলা কিন্তু তাদের কুক্ষিগত করা আছে আর কি। তো এই জায়গাগুলো যদি আপনি সংস্কার না করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে নির্বাচন দিয়েও আদৌ লাভ হবে না। আচ্ছা, এই জায়গাগুলো আগে আপনাকে সংস্কার করতে হবে, তারপরে আপনাকে একটা নির্বাচন দিতে হবে। মূলত যে অভ্যুত্থানটা হয়েছে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে না, শেখ হাসিনার বিরুদ্ধে না, এই আন্দোলন একটা সিস্টেমের বিরুদ্ধে হয়েছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা আমাদের স্বৈরতান্ত্রিক যে সিস্টেম, এটার বিরুদ্ধে হয়েছে। অর্থাৎ আমরা আসলে মূলত সরকারের বদলে আরেকটা সরকার এরকম জিনিস যে চাই, বিষয়টা এরকম না। আমরা মূলত একটা সংস্কার চাই, যে সিস্টেমটা আসলে একটা সুন্দরভাবে গড়ে উঠুক, যেটাতে পরবর্তী সময় যারা ক্ষমতায় আসুক তারা যেন নিজেদেরকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হিসেবে গড়ে তুলতে না পারে। আমি চাচ্ছি সাধারণ শিক্ষার্থী হিসাবে, আমাদের যেমন ঢাকা ভার্সিটিতে এরকম হয়েছে যে প্রথমে হলগুলো সংস্কার হয়েছে, ভিসি স্যার মিটিং করেছে, তো এরকম সবার সাথে মিটিং হোক, তারা সবাই কী চায় সেটা তারা দেখুক, তারপর সংস্কার হোক, তারপর একটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার
চলে আসুক। এটা হচ্ছে একটা বিপ্লবের ফসল, এই বিপ্লবের ফসলটা যেন ব্যর্থ নয় সেদিকটা আমাদের লক্ষ্য করতে হবে। এখন বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে, বিএনপি চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক, জামাত চাচ্ছে সংস্কার হোক, কিন্তু যে সময়টা প্রয়োজন একটা দেশকে পুনঃসংস্কার করার জন্য, ঠিক সেই সময়টা যেন রাজনৈতিক দলগুলো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট আমি বলবো না, এই যে বিপ্লবের যে ফসল এবং বিপ্লবের ফসলের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হচ্ছে তাকে সময়টা দেয়, এবং সেই সময়টাই জনগণ চাচ্ছে, আমি সেটাই মনে করছি। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ হয়েছে। সেখানে বিএনপি দাবি করেছে যে নির্বাচনী রোডম্যাপ এখনই ঘোষণা করা হোক। অপরদিকে আপনার জামাত ইসলামী তারা ঘোষণা করেছে যে সংস্কারের পক্ষে তারা, অর্থাৎ সংস্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এ ব্যাপারে শুনতে চাই বগুড়াবাসীর কথা। এ ব্যাপারে বগুড়াবাসী কী বলছেন? আমাদের যে সংসদীয় ব্যবস্থা, তাতে আমাদের দলীয় সরকার হলে আমরা প্রশাসনটা ঠিকভাবে গুছিয়ে নিতে পারবে। যে সরকারে আসুক তারা ঠিকভাবে গুছিয়ে নিতে পারবে। রাজনৈতিক সরকারেরও প্রয়োজন আছে। রাজনৈতিক সরকার না হলে বড় উন্নয়ন, মানুষের আরও আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, মানুষের দাবি দাবা নিয়েও তারা কথা বলতে পারে না অন্তর্বর্তী সরকারের কাছে আর কি। যেটা রাজনৈতিক সরকারের একটা কমিটমেন্ট থাকে, তারা এটা দাবিগুলো পূরণ করে দিতে পারে। আমরা চাই যে দেশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলুক। আমরা বগুড়াবাসী অবশ্যই চাইব যে অতি তাড়াতাড়ি যাতে আমাদের বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু ভোট হয়, এই ভোটের মাধ্যমে একটা সঠিক সরকার এসে দেশকে সুন্দরভাবে চালায়। যত দ্রুত সম্ভব সংস্কার করার মাধ্যমেই আপনার রোডম্যাপ এমনভাবে তৈরি করতে হবে যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা গণতান্ত্রিক নির্বাচন হয়, যে নির্বাচনে জনগণের রায়ের প্রত্যাশায় একজন হচ্ছে আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং উনি সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করবে। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ, জামায়াত সংস্কারের পক্ষে। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে বর্তমান ইন্টারিম যে গভর্নমেন্ট বসেছে, সেটির মূল প্রতিশ্রুতি হওয়া উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। তবে এটাও সত্য যে সংস্কারের প্রয়োজনও আছে। যেমন আমরা দেখছি যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানেরও সংস্কারের প্রশ্ন কিন্তু উঠেছে। তো সংস্কার এবং নির্বাচন দুটোই সমানতালে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির নেতৃবৃন্দ যে নির্বাচনী রোডম্যাপ চেয়েছেন, এই নির্বাচনী রোডম্যাপ এই মুহূর্তে পুরো বাংলাদেশের 16 কোটি জনগণের চাওয়া, যাতে একটা নির্বাচনের মাধ্যমেই একটা নির্বাচনী সরকার এই দেশের শাসনভার দায়িত্বভার গ্রহণ করেন। জামাত এবং বিএনপি প্রধান উপদেষ্টার যে সংলাপ হয়েছে, ওই সংলাপ খুবই ফলপ্রসূ। আমিও আশা করি যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ হোক এবং সংস্কার হোক। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।